আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। এদিকে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। আরও থাকছে রাশিয়ার প্রলয়াস্ত্র এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ। সর্বশেষ নাইজেরিয়ার সেনা মোতায়েন ও বিমান হামলার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। খবরটা শোনার আগে এক মুহূর্ত ভাবুন, আজ পৃথিবী জ্বলছে ইসরায়েলি আগুনে। গাজার শিশু, ইয়েমেনের মানুষ কিংবা নিরীহ কেউই নিরাপদ নয়। আপনি যদি মানবতার পাশে দাঁড়াতে চান, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর কমেন্টে লিখুন, আমি শান্তির পক্ষে। আপনার এক ক্লিক, এক মন্তব্যই হতে পারে পরিবর্তনের প্রথম পদক্ষেপ। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি বিদ্রোহী পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার ওপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধাপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে জায়নিস্টদের লক্ষ্য একটি সংঘ আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে। সেই সঙ্গে রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার ২ নভেম্বর সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্য কিছু বলছে না। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও ডোনেল তাকে বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করে এই দাবি করেন। মূলত কয়েকদিন আগেই ৩০ বছরের পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরাই একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, যদি অস্ত্র বানান কিন্তু পরীক্ষা করলেন না, তো কি করে জানবেন এটি কাজ করে কিনা? যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে থাকলেও ৫ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। রাশিয়ারও অনেক আছে, আর চীন দ্রুত এগাচ্ছে।